जय माता दी। हेलो बंधुरा, आज আমরা যাত্রা শুরু করছি অমৃতসর স্টেশন থেকে কাটরার উদ্দেশ্যে। আমরা যাব মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে এবং পুরো ব্লগটায় আপনাদের আমরা বলবো কিভাবে কি প্রসেস আছে, আমরা কিভাবে অমৃতসর থেকে জার্নি শুরু করলাম এবং কিভাবে মাতা বৈষ্ণব দেবীর কাছে গেলাম। আমরা রওনা দিচ্ছি কাটরা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন এসে গেছে, 11:45 ছাড়বে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:40। ট্রেন আমাদের একদম অন টাইম পৌঁছে দিয়েছে। কালকে রাত্রে খুব টায়ার্ড থাকায় আমরা রেকর্ডিং করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। একদম অন টাইমে সকাল 6:40 পৌঁছে দিয়েছে কাটরা স্টেশন। দূরে দেখুন পাহাড়ের রেঞ্জগুলো অপূর্ব সুন্দর লাগছে। এবার চলুন রওনা দেওয়া যাক হোটেলের দিকে। হ্যালো, গুড মর্নিং ফ্রম কাটরা বৈষ্ণব দেবী। অ্যাকচুয়ালি মর্নিং নয়, আমরা একটু উঠেছি বেলাতে, রাত্রে নাইটে ট্রেনে আসার পরে নিয়ে তারপরে আপনাদের ভিউটা দেখাচ্ছি ওপর সাইডে দেখে। এই দিকেই যাচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির, এদিক থেকে আমরা এগোবো। চলুন এবার সামনে দেখে নেওয়া যাক, একটা সুন্দর পার্ক আছে কাটরা পার্ক। তো ওখানে আমরা একটু দেখি। এখানে আমরা এলাম, গিয়ে দেখুন পার্কটা সুন্দরভাবে সাজানো গোছানো, খুব সুন্দর গার্ডেনিং করা। তবে এখানে প্রচুর বানর আছে, দেখে সাবধানে থাকতে হবে। কাটরা বাস স্ট্যান্ডে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার মানে ওয়াইআরসি কাউন্টার আছে জেনারেল বাস স্ট্যান্ডেই। ওখান থেকে পর্চি কাটতে হয়। দেখুন বন্ধুরা, আমরা পর্চি কেটে নিয়েছি। পর্চি হচ্ছে আইডেন্টিটি, যেটা আপনাকে যাত্রাপথের সময় সবসময় সাহায্য করবে। কোনো প্রবলেম হলে এই পর্চি দেখিয়ে আপনি সমস্ত রকম হেল্প পাবেন। সরকারের তরফ থেকে বা সেনাদের তরফ থেকে আপনি সমস্ত রকম সাহায্য পাবেন এই পর্চি দেখিয়ে। এটার জন্য আপনাকে 1 কপি ফটো আর আধার বা প্যান কার্ড, যে কোনো আইডি কার্ড নিয়ে যেতে হয়। চলুন বন্ধুরা, এবার আমরা রাত্রে ডিনার করে বেরিয়ে পড়লাম বৈষ্ণব মাতা যাত্রার উদ্দেশ্যে। মোটামুটি রাত্রি 10:30 তখন বাজে। আমরা যাত্রা শুরু করলাম। জয় মাতা দি। আমরা হাঁটতে শুরু করেছি, এখন বাজে 10:45। আমরা যাবো দেখুন পাহাড়ের ওই উপরে, ওই দিকে। ওকে, তো এই রাস্তা দিয়ে যাচ্ছি। কত পুণ্যার্থী, কত ভক্ত যাচ্ছে এবং আসছে। 24 ঘন্টা খোলা থাকে সারা রাত্রি। এটা হচ্ছে এখান দিয়ে এন্ট্রিজ হচ্ছে ফার্স্ট পয়েন্ট। লেডিস অ্যান্ড জেন্টসের রাস্তা আলাদা, এখান দিয়ে আমরা যাচ্ছি। স্ক্রিন পয়েন্ট, এখানে সমস্ত কিছু চেকিং হবে, দেন আপনারা আরও আগে এগোতে পারবেন। পুরো আমরা ডিসাইড করেছি পুরো হেঁটেই উঠবো। দেখা যাক, রেস্ট নিয়ে হলেও মাতাদির দর্শনে হেঁটেই যাব। আপনারা ঘোড়ায় চাইলে যেতে পারেন, পুরোটাও যেতে পারেন, অর্ধেক রাস্তাও যেতে পারেন। বিভিন্ন রেট বলছে, 1250 টাকা পুরোটা, 650 টাকা হচ্ছে হেঁটে। হাফ গেলে যেতে পারেন, ঘোড়ায় আসতে পারেন হেঁটে। আচ্ছা, পাশে একটা পাহাড়ি ঝর্ণা আছে। সবসময় যাত্রীর ভিড় থাকলেও রাত্রের দিকে একটু হালকাই থাকে। তখন হালকা শীত ছিল, আমরা একটা করে টি শার্ট আর হালকা একটা সোয়েটার নিয়েছিলাম। যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনাদের নিচের থেকে আসার সময় আপনারা ঘোড়া বা ডুলি আছে ওটা নিতে পারেন, ওটা অনেক হেল্প হবে। মাতাজির দর্শনের জন্য দর্শনে আসার সময় অনেক ধরনের উপায় আছে। এক হচ্ছে আপনি ঘোড়ায় আসতে পারেন। ঘোড়া কিছুটা আসার পর ভাড়া নেয় বেসিক্যালি 600 টাকা। এছাড়া ডুলি আছে, যেটাকে আমরা পালকি বলি, আর হেলিকপ্টারেও আসা যায়। হেলিকপ্টার সার্ভিস কিন্তু সকাল 8:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত হয় এবং পার পার্সন এখন ভাড়া লাগে 1730 টাকা মতো, আর রাউন্ড ট্রিপ হলে লাগে 3460 টাকা। এটা সিজন ওয়াইজ বাড়তেও পারে। দেখুন রাস্তাটা খুবই সুন্দর এবং চারপাশের দোকানপাট আলো পুরো খোলা থাকে। মাঝখানে একটু বসে রেস্ট নিয়ে নিলাম। মাঝে মাঝে রেস্ট নিয়ে গেলে আরামসে হেঁটে যাওয়া যায়। একটু বসে মাঝখানে 5 মিনিট জিরিয়ে নেওয়া, এই আর কি। আমরা আবার চলতে শুরু করে দিয়েছি। দেখুন সমস্ত দোকানপত্র খোলা আছে, কোনো ব্যাপার নয়, 24 ঘন্টা খোলা থাকে। এবং এখানে রাস্তায় সমস্ত ড্রিঙ্কসের দোকান, ম্যাসাজের দোকান, আপনি বডি ম্যাসাজও নিতে পারেন, তাও আছে। এবং সমস্ত খাবারের দোকান, সব কিছু খোলা থাকে অল টাইম। যেহেতু আমরা হেঁটে যাচ্ছি, স্বভাবতই টাইম একটু বেশি লাগবে যারা ঘোড়ায় যাচ্ছে তার থেকে।
ঘোড়ার গন্ধ একটু বেশি, তবে মাঝে মাঝে খুব ঘোরার জায়গার জন্য কনজেস্টেড লাগছে। দেখুন প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান সব এরকম, অনেক মেসেজের দোকান আছে, বডি মেসেজ নিতে পারেন। মেসেজ দোকান সব মেসেজ না। দেখুন আমরা ওই নিচে ছিলাম, যেগুলো আলো দেখা যাচ্ছে ওখান থেকে এত উপরে উঠে এসেছি। এই লাস্টের 4 কিলোমিটারটা খুব কষ্টকর। যেটা বলছিলাম, লাস্টের শেষ 4 কিলোমিটার এসে মনে হবে পাহাড় চলছে না, তবে মাতাদির নাম নিয়ে মনে জোর থাকলে এগিয়ে যেতে পারে। চলুন দেখি। বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, অনেকটা হেঁটে নামে বসে রেস্ট নিচ্ছে। রাত 11টা, আমরা 10:30টায় রওনা দিয়েছি, এখন বাজে রাত 12:40, পৌনে 1টা। আর হয়তো 1.5 কিলোমিটার বাকি আছে। এখন রাত 2:40 বাজে, আমরা এখনো হাঁটছি এবং প্রায় কাছে এসে পড়েছি। মাঝখানে একটুখানি আমরা চা খেলাম, ব্রেক টাইম নিলাম। অসাধারণ লাগছে। উপর থেকে এই রাত 3টের সময় গান বাজছে এবং এই ভাইবসটা দেখুন। দেখুন এখন এতটা রাস্তা বাকি। এই যে বিল্ডিংটা, এইটা হচ্ছে মাতাদির মন্দির, বৈষ্ণবী মন্দির। আর উপরে একটা মন্দির আছে, আরও একটা স্টেপ উপরে দেখুন, এটা হচ্ছে ভৈরব মন্দির। এখনো রাস্তা বাকি আছে, আমরা যাচ্ছি। এখনো প্রায় 1 কিলোমিটার মতো বাকি। মাতাদির মন্দির, আমরা গিয়ে ওখানে ফোন ঢুকিয়ে দেবো, ফোন সমস্ত কিছু জমা রাখতে হয়, তারপরে দেখি ডিটেলসে আমি বলবো আপনাদের অভিজ্ঞতা। আমরা অলরেডি মাতাজির মন্দিরের কাছে চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে মন্দির, এটা এন্ট্রি, ভেতরে যাব। তার আগে আমাদের সমস্ত গ্যাজেট এবং জিনিসপত্র জমা দিতে হবে। তো মাতাজি দর্শন করে বেরিয়ে বাকি কথা বলবো। রাত্রির একটা কি অপূর্ব লাগছে, দেখুন চাঁদটাই আকাশে উঠেছে, এটা অন্যরকমই লাগছে। গান চলছে মাতাজির, নিশ্চুপ চারদিকে এবং পাহাড়ি পরিবেশটা এত সুন্দর। আর মোটামুটি এখনো 3 কিলোমিটার বাকি। এটা মাতাজির মন্দিরের প্রবেশ পথ। এই হচ্ছে প্রবেশ পথ, দেখুন এন্ট্রি, আমরা এসে গেছি। এর আগে আছে লাইন, সমস্ত ব্যাগপত্র জমা দিয়ে আমরা এবার ঢুকবো। একদম এন্ট্রিতে 3 নম্বর গেটের কাছে। জয় মাতাদি। কত সুন্দর এখানে ডেকোরেশন করা, দেখুন। মাতাদির টেম্পল দেখতে পাচ্ছি, আমরা যাচ্ছি। আমরা মাতাদির মন্দিরে পৌঁছে গেছি এবং এরপর সমস্ত কিছু জমা রেখে পুজো দিতে ঢুকবো। পরের নেক্সট এপিসোডে বলবো কিভাবে কি পুজো দিলাম, নিয়ম কানুন কি আছে, আপনারাও এলে কিভাবে পুজো দেবেন ডিটেলসে বলবো। তার জন্য আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ধন্যবাদ।